মোটর গাছ। কোথায় এসেছিস ঘুরতে? জঙ্গলে খায় না মোটর ঘুগনি খায়, দেখেছিস? যাবি? বেশি দূরে যেতে হবে না। দীপ্ত এদিকে তাকাও, দীপ্ত তাকাও। আরে সর্ষের জমিতে নাকি? চলো চলো ঘুরবে। ওরে মজা পাচ্ছ, দেখো তুমি মজা পাচ্ছ। আমরা প্রায় 1 মাস পর বেরোলাম। বিয়ের পর পর আমরা প্রত্যেক দিনই প্রায় মানে ছুটি থাকলেই, অপূর্ব ছুটি থাকলেই আমরা বাইরে বেরিয়ে যেতাম। মানে একদম ওই মাঠের রাস্তা, তারপরে ওই কোনো গলি টলি আর কোনো রাস্তা, মানে কোনো রাস্তায় বাকি নাই ঘুরতে। সেরকম অভিদীপ্তকে নিয়ে কখন হয় এই ফুলটা হচ্ছে, তার মানে এখনই হবে, তাই না? আজকে ঘুরলাম। কই শুভ্র যখন ছোট ছিল তখন ওকে নিয়ে যেতাম। ওগুলো তো বড় বিদেশি, দেশি মোটর ওরকম হয় নাকি? কিছুদিন এটা তুমি হাত দিবা? ও ফুলটাকে আকর্ষণ করছে তোকে। ইয়েলো কালার দাও দাও হাত দাও। হাত দাও 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 কিছু হবে না, দাও। দাও দাও কিছু হবে না, দাও। তার কারণে অভিদীপ্তকে নিয়ে এরকম তো পাইনি না, মজা পাচ্ছে। দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও, এখন হাত তো দাও। খুব মজা পাচ্ছিল। ওই জন্য নামলে কিন্তু না গাড়ি থেকে ছিল, ওই ইন্টারেস্ট হয়েছিল না। ছেড়ো একটা, ছেড়ো লাইট, হ্যাঁ লাইট, এগুলো লাইট। হ্যাঁ একটা ছেড়ো, তুমি বেশি ছিড়িস না। হ্যাঁ নিবি? একটা ছেড়ো, আরেকটা ছেড়ো। কি নিবি? ফুল নিবি না? আমাকে দেবা, আমাকে দেবা, দাও দাও, আমাকে দাও একটা ফুল দাও, আমাকে একটা ফুল তুলে দাও। এখান থেকে নাও। আমাকে দেবে বলছিল না? এই এদিকে আসো, এদিকে আসো। ফুলের ভালো ফুল নাও একটা। দীপ্ত একটা ফুল তোলো। বেশি ফুল চাই না। হ্যাঁ হ্যাঁ দাও। দাও দাও দাও। বাহ থ্যাংক ইউ। তাকাবি তো, এদিকে তাকিয়ে বলবি তো? ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আমাকে থ্যাংক ইউ বলছি। হাত দাও হাত দাও, এবার হাত দিও। বাহ দারুণ লাইট এসছে গা। নাচ নাচ শুভ্র নাচ, নাচো নাচো নাচো, গান। নাচো নাচো। গান হচ্ছে গান। নাও ছবি তুলে। আমাদের তুলে না, বাহ ফেলে দেয় না। আমিও সর্ষের জমিতে দীপ্তকে নিয়ে একটু ভিডিও করে নিলাম, ছবি তুললাম। আর শুভ্রকে তো ডাকাই যায় না, ভাইয়ের জন্মদিনেও এত ছবি তুলেছিল। এখন ছবি তোলার কথা বললেই বলবে ভাইয়ের জন্মদিনে আমি আর কোনো দিন যাব না। আমার ছবি তুলতে ভালো লাগে না, তাই বলবে। ও ছবি তুলতে একদমই পছন্দ করে না, ওকে ধমকে চমকে ছবি তোলানো হয়। ওই যে দাঁড়াতে বললো তাও দৌড়াচ্ছে। আর আমি বলছিলাম ভাইকে একটু কোলে নে, তাই আবার আসলো। সাপে ব্যাং ধরা লাগছে। আমরা ছোটবেলায় খুব বলতাম, ছোটরা কোলে নিলে বলতাম সাপে ব্যাং ধরেছে। দীপ্ত খুব মজা করছিল, কিন্তু ও এমনিতে হাসি খুশি থাকে, কিন্তু তখন হাসছিল না কেন বুঝতে পারছিলাম না। হয়তো বুঝতে পারছে না যে কোথায় এসেছি, মানে কাউকে দেখতে পাচ্ছে না, কিছু না এরকম। শুভ্রকে কতবার বলল লাল যে আয় সামনে আয়, দৌড়া দৌড়া। তারপরে এই যে শেষ পর্যন্ত ওকে বললো কলা গাছের ওখান থেকে দৌড়াও তো কেমন পারো। দিয়ে তখন ও ভাবলো বোধহয় এমনি ছবি তুলবে না, এমনি বলছে, তাই ও আবার কলা গাছের ওখানে গেল। আর আমরা হেঁটে হেঁটে আসছিলাম, ও পিছনে দৌড়াবে। ওখান থেকে আমরা অনেক ঘুরে ঘুরে তারপরে অভিদীপ্তর মামা বাড়ি গেছিলাম। আর মামা বাড়ি তো আছেই দুটো দিদি দাদা সমবয়সী। এই যে পাগলা দাশু, আমি ওকে ছোটবেলায় ডাকতাম পুচকে হাঁসের ছানা, পাগলা দাশু। পাগলা দাশুটা এখনো বলি। লকডাউনের সময়টা শুভ্রর সঙ্গে খুব ভালো কেটেছে আমাদের। এই যে দীপ্তবাবু হাঁটতে পেয়ে খুব খুশি।
ফাঁকা রাস্তায় তাও আবার। ওখানে একটা পিকনিক হচ্ছিল কোথায়, দিয়ে সেই গানের আওয়াজটা হচ্ছিল, তাই শুভ্র নাচছিল। আমি এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি। এই যে এখানে এই জিনিসটা আমরা খুব করতাম, উপর থেকে দৌড়ে দৌড়ে আসতাম। আমার একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য গলার ভয়েসটা এরকম হচ্ছে। আগে খুব মজা লাগতো এগুলো করতে। মামার বাড়িতে একটা জায়গা ছিল এরকম বিলের ধারে, আমি, মামার মেয়ে, তারপরে আর সব ছিল পাড়ার মামাদের ওখানে, সবাই মিলে এরকম খেলা করতাম। সেটা শুভ্র খুব মজা পাচ্ছিল, মানে সবাই একই মজা পাই ছোটোবেলায়। বেশ ভালোই লাগে। ও কিছু কিছু জিনিস করে যেগুলো মনে হয় যে আমরা ছোটোবেলায় করেছি। আমরা 3 জন একসঙ্গে হাঁটবো, এটা মানে কল্পনার বাইরে। যদিও এখানে 4 জন হাঁটছি, মানে শুভ্র আমাদের সঙ্গে জড়িয়ে আছে। আমাদের বিয়ের 9 বছর পর আমরা অভিজিৎকে পেয়েছি, আর তার আগে শুভ্র ছিল। আমাদের সেরকম খুব একটা কিছু মনে হয়নি, মানে আমাদের কাছে এটা স্বপ্ন। এখান থেকে ঘুরে আমরা গেলাম নাটনা অভিদীপ্তর মামার বাড়ি। চল জল খাওয়ারও মনে নেই। এরা বনু চুল বেঁধেছে, রূপ এরকম বনু চুল বেঁধেছে, দেখো চুল। উমা বনু কি করেছে, শিং, দুটি বনু শিং, শিং হয়েছে দেখো। শীতে বলছে উমা দীপ তো প্যাম্পাস নিয়ে এসে বলছে ভাবো সব এক একজন এক এক রকম। এবারে রুমালে নাক মুচ্ছে দিয়ে বলছে দেখি রূপ, আরে ওই রকমই তো দেখতে, ওই রকমই তো দেখতে, ও সেম ছোট তাই। খেলে কি সুন্দর, দীপ তো খেলে কি সুন্দর। ওটাতে ওইটা জড়িয়ে দিবি, এটা তাহলে চোখে টোখে ঢুকতে পারে। ওই তো নে, ওই তো দেখ নে গাড়ি নিবে, দেখো দেখি ওপর দুধ কি সুন্দর করতো নি সেটা। ও তাহলে তোর এই ফ্লিপকার্টে তত তোর হচ্ছে ছোট তাই তাই না, কিন্তু জিনিসটা তো বেশি ভালো, একই রকম। হ্যাঁ ওটাও তো তাই, ওটা 1200 লেখা আছে, বড় তাই। ও সবাই ওরা গিফট দিয়েছে। শশা খেয়েছে, গাজর খেয়েছে, পাপড় খেয়েছে, ভাত খেয়েছে, মাছ খেয়েছে, মাংস খেয়েছে, মিষ্টি খেয়েছে, পাপড় আলা করেছে। কি বাকি থাকলো তাহলে? কিছু বাকি নাই, সব খেয়েছে। ফ্রাইড রাইসও খেয়েছে, একটু ভাতও খেয়েছে, একটু ডালও খেয়েছে, সব খেয়েছে একটু একটু করে। আমি চকলেট নিয়ে গেছিলাম, বিস্কুট নিয়ে গেছিলাম, সেগুলো খেয়েছে। ওই জন্য পটিটা পেয়ে গেছে, সব ইয়ে করেছে, খাওয়া দাওয়া করেছে একটু। নাক মোছা মনে হয়, থাক মুছতে হবে না তখন, নয় বেড়ায়নি। খাও, যদি তো খাও, যাও যাও, ভাইকে খাও, যাও যাও। ও থাক বেশি দাদাকে খাও, যাও। এটা ভাই খেতে পারবে না, এটা শক্ত। নে ক্রিম বিস্কুট খা। আর আছে নাকি? আমি কি দেখবো? পটি করবে, পটি দেখতে যাবো আমি। একটু বসতে বল, দাদা পটি করবে, চলো। খুলে প্যান্ট খুলে বসে নাকি দেখ। দীপ্ত ওই দেখো স্টিকার লাগাচ্ছে কোথায়, দেখো। খাও
খাও, দাদাকে খাওয়াই দাও, দাদাকে খাওয়াই দাও। ওই দেখো দাদা, শুভ দাদাকে খাওয়াই দাও। ওই দেখো দাদা, দেখো দাদা। হ্যাঁ দা হাকার, বাহ বাহ বাহ, আবার খাওয়াই দাও। আর নাই, শুভ্রকে পরে কিনে দেবো হবে। কে এই থাক থাক থাক, আর দেয় না, আর দেয় না, থাক। ও মা দেখো দেখি, এই মজা দেখ। লাল এখানে আসো একটু, মজা দেখো একটু, দুতিরা শুভ্রর মজা দেখো একটু। এই দেখো দেখো, ও খাচ্ছে, ও খাওয়াচ্ছে, দেখো। এ দেখে যা, দুতি বুড়ির মজা দেখে যা। ওই দেখো দেখো, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, ওই দেখো, ওই দেখো ও খাচ্ছে, দেখো। কাজ সোয়েটার পরেছে দেখো দীপ্ত। বোনুর হাতে খেয়ে নিচ্ছিস, মুখে দেওয়া হয়ে গেছে একবার, ও শুনবেই না এখন। ক্রিম গুলো খাবে না ও, তাই বুঝলা, ওর মাকে বলছে হ্যাঁ। দুতি ওর মাকে বলছে হ্যাঁ। আসো হাত ধুয়ে দে, চলো হাত ধো, হাত ধো।